সুপারিশকারী নবী কিয়ামতের ময়দানে ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ভাই বেরাদার আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না। আমার রাসূল এই উম্মতের জন্য সিজদায় পড়ে যাবে। ওই দরদি নবী আল্লাহ মদিনের মধ্যে আল্লাহ নূরের মার্কেজ খুলে শুয়ে আছে। ইয়া আল্লাহ আমাদের সালামটুকু নবীর কদম মোবারকে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ যদি টাকা থাকতো পয়সা থাকতো নবীজির ওয়াসাই কাছে যায় সালাম দিতাম। আল্লাহ বাংলার জমির দড়িপাড়া থেকে হাত তুলে ধরেছি, কয়েক মর্তবা সালাম দিয়েছি, আমার সালামটুকু নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। ওই দরদি নবী তোমাদের জন্য দরদ করবে, ওই দরদি নবীর কদম মোবারক আমাদের হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ তার আলে আওলাদ তার সাহাবা আজমাইন, আল্লাহ তার কলিজার টুকরা বিটি মা ফাতিমা, আল্লাহ তার কলিজার টুকরা ফেটা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের রূহ মুবারক আমাদের হাদিয়া বাবা আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী যত রাসূল কালিমা পড়ে এলো মুসলমান যত আছে কবরে প্রত্যেকের রূহ মুবারক হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বাড়ি থেকে আল্লাহ আমার মুসলিম ভাইয়ের অনেক আত্মীয় স্বজন, আল্লাহ ভাগ্নে ভাগ্নি, আল্লাহ সব তাদের মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ এই পরিবারের মধ্যে অনেকগুলো মানুষ দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ কেউ তো জানে না কার কোন অবস্থায় আছে। আল্লাহ আমার কুরবানের স্ত্রী জানি না কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের পূর্বপুরুষ দাদা দাদি নানা বাপ মা আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত না জানি কখন জানি আজরাইল ধরা পড়ে যায়, আর না জানি কোন গুণের কারণে আমরা গ্রেফতার হয়ে যাই। তাই তোমার কাছে ফরিয়াদ জানাই, তলবে আলেম হাফেজে কোরআন ময় মুরব্বী ছোট ছোট শিশু বাচ্চাদেরকে সাথে করে হাত তুলে ধরেছি। আল্লাহ হয়তো জীবনে আর সময় নাও পাইতে পারি, মেহরবানি করে এই ময় মুরব্বী ছোট ছোট বাচ্চাদের কারণে আলেম ওলামা তলবে আলেমেদের কারণে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। জীবনের শেষ মুহূর্ত যেদিন এসে যাবে আল্লাহ বিশেষ করে আমার কুরবান চাচা মেয়ের তুমি হিদায়াত নসিব করে দাও। আল্লাহ এই পরিবারের সকলকে তুমি হিদায়াত নসিব করে দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, আল্লাহ তোমার হুকুম মেনে চলার তৌফিক দাও। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত যেদিন এসে যাবে ওই দিন আমাদের সকলের মুখে জারি করে দেওয়া কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর